নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের কাছে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, হালিশহরের শেষ পর্ব নিয়ে। তোমরা এতক্ষণে অনেকেই হয়তো হালিশহরের প্রথম পর্বটি দেখে নিয়েছো। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তা না হলে এই পর্বটি অর্থাৎ এই শেষ পর্বটি বুঝতে একটু অসুবিধা হতে পারে। চিচিঙ্গা ক্ষেতটার সামনে দাঁড়িয়ে আছি। চিচিঙ্গাগুলো কিরকম সব একবার বেঁকে বেঁকে যাচ্ছে, বেশ কয়েকটা বেঁকে বেঁকেও গেছে। ওই যে ওইটা দেখো কেমন সাপের মতন বেঁকে গেছে। কলকাতার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে গেলে মনটা ভীষণ শান্ত হয়ে যায়। আজ তোমাদের নিয়ে আসলাম সেই রাসমণি ঘাটে। হালিশহর স্টেশন থেকে রিক্সা বা টোটো ধরে এখানে চলে আসা যায়। আর রিক্সা ভাড়া বা টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা বা 20 টাকা করে হয়, তবে একটু দরাদরি করলে কমতেও পারে। এখানকার আকাশ বাতাস পুরো পরিবেশটাই সত্যি অসাধারণ। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। সুন্দর গ্রামটা। চাঁদ কপাল গরু। যেই গরুগুলোর মাথায় এরকম সাদা দাগ থাকে তাদেরকে চাঁদ কপাল গরু বলে। ও এখন ওর মতন করে নিজের খাবার খাচ্ছে, তো বেশি ডিস্টার্ব না করাই ভালো। হালিশহর অনেক পুরনো শহর, নানা রকম ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান আছে এখানে। নানা রকম পুরনো ইতিহাস মিলে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এই হালিশহরটিকে। সামনেই রয়েছে গঙ্গার ঘাট। কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বহু নাম, আর তাদের মধ্যে অন্যতম হলেন রানী রাসমণি। আজ আমরা এসেছি তার নামাঙ্কিত রানী রাসমণি ঘাটে, যেখানে ইতিহাস আর গঙ্গার সৌন্দর্য একসঙ্গে মিশে গেছে। ঘাটের ঠিক পাশেই রয়েছে রানী রাসমণির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মন্দির। চলুন সেখানে একটু যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করে মন্দির ঘুরতে ঘুরতে এখানে এক মহারাজের সঙ্গে আমাদের আলাপ হয়। নমস্কার, আমি সঞ্চিতা রায়। আমি এসেছি কলকাতা থেকে। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি ভিডিও বানিয়ে পোস্ট করি। আমি চেষ্টা করি আমার মতো করে ভিডিওটা বানাতে। এই সূত্রেই আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাই। তো আপনি যেটুকু জানেন, যেটুকু আমাকে বলে সাহায্য করতে পারবেন, সেটুকু আপনি করুন প্লিজ। এইটা হচ্ছে রানী রাসমণির শৈশবে খেলাধুলো জায়গা। তার সাঙ্গপাঙ্গ নিয়ে এখানে খেলাধুলো করতেন। রানী রাসমণি দেখতে খুব সুন্দর রূপের ছিলেন। গঙ্গায় স্নান করছেন, রাজার ছেলে বজ্রায় করে যাচ্ছে, দেখে পছন্দ হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে। তখনকার দিনে এইরকমই ছিল। রাজচন্দ্র দাস জানবাজার। তার থেকে জানতে পারি এখানকার ইতিহাস সম্বন্ধে বেশ কিছু কথা। পিছনে পুরো গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গার পাড়ে এই মন্দিরটা। হালিশহরকে রানী রাসমণির জন্মভূমি হিসেবে ধরা হয়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী তিনি ছোটবেলায় গঙ্গার ধারে খেলাধুলা ও পূজা করতেন। সেই স্মৃতিকে ঘিরেই পরবর্তীকালে এই ঘাটের গুরুত্ব বাড়ে। আজ এটি একটি ঐতিহাসিক ঘাট হিসাবেই মানুষের কাছে পরিচিত। কম বেশি আমরা সকলেই জানি যে রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে এখানকার মানুষ রানী রাসমণির স্মৃতির উদ্দেশ্যে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মন্দিরটি স্থাপন করেন। বলছি আপনারা এখানে এসে মানে কি নাম সংকীর্তন করছেন না কিরকম গান? আমরা প্রথমে মায়ের গান দিয়ে শুরু করলাম। এবার যেহেতু আজকে নন্দ উৎসব, জন্মাষ্টমীর গান গাইলাম কৃষ্ণের, মানে একটা আমি মিস করলাম। আমি এখানে ওনার চলো আবার বসবো, এখন ভোগ হচ্ছে। আচ্ছা তাহলে যাই, চলুন। আমি কিন্তু অধীর আগ্রহে বসে থাকবো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্যে। আসছি, হ্যাঁ দাদা। গঙ্গার শান্ত জলের পাশে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, হালিশহরের রানী রাসমণি ঘাট, ও তারই পাশে রাসমণির স্মৃতির উদ্দেশ্যে বানানো এই মন্দিরটি, যেখানে মিশে আছে বাংলার ঐতিহ্য, আধ্যাত্মিকতা আর এক অসাধারণ নারীর স্মৃতি।
একরাশ ভালো লাগা বুকে নিয়ে, শরীরে অনেক ক্লান্তি নিয়ে ফিরে যাচ্ছি আমি আমার গন্তব্যে, মানে আমার নিজের বাড়িতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।